5টার 5 মিনিট নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, সেই সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন, আর সেই সার্কিট বেঞ্চের উদ্বোধনে আজ সেখানে কে রয়েছেন? সেখানে রয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। কে রয়েছেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর কে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মঞ্চ থেকেই এজেন্সি তৎপরতায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী। হানির অভিযোগ, দেশের প্রধান বিচারপতির সামনেই সরব মমতা। গণতন্ত্রকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর আবেদন, সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষার ডাক মুখ্যমন্ত্রীর। বিস্ফোরক মুখ্যমন্ত্রী এজেন্সির তৎপরতা নিয়ে ইচ্ছাকৃত মানহানি করছে এজেন্সি, অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রধান বিচারপতি তখন মঞ্চে, তার সামনেই সরব মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করছেন গণতন্ত্রকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানো হোক, দেশের সংবিধান এবং সার্বভৌমত্ব রক্ষা করা হোক। শুনুন। My request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. And media should not go for media trial before finalizing any cases. This is nowadays a trend to malign the people. And please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me. I am saying save democracy, save people, save judiciary. কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে এজেন্সিগুলো কাজ করে, বারবার তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল যে তারা বিজেপি সরকারের হয়ে কাজ করছে, কেন্দ্রের সরকারের হয়ে কাজ করছে। সিবিআই, ইডি, এমনকি কিছুদিন আগে যখন আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের কর্ণধারের বাড়িতে, লর্ডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে ইডি যায়, তখন স্থানীয় সংঘাত সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে এখানে কি জন্য এসেছে ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে এসেছে, যে তল্লাশি করছে, যে নথি নিতে এসেছে, সেখানে তো তাদের গুরুত্বপূর্ণ নথি রয়েছে, দলের গুরুত্বপূর্ণ নথি রয়েছে। সামনে ভোট, সেই ভোটের আগে গুরুত্বপূর্ণ কিছু নথি রয়ে গেছে তৃণমূলের পরামর্শদাতা সংস্থার হাতে। তাহলে কি সেই নথিগুলো নিতেই এসেছে? বারবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তোপ দেখে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নিশানা করে এসেছে যে একযোগে কাজ করছে, কেন্দ্রীয় এজেন্সি একযোগে কাজ করছে বিজেপির সঙ্গে, বিজেপির কথা অনুযায়ী কাজ করছে। কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে বলছে সেইভাবে এজেন্সি কাজ করছে। ঠিক একই বক্তব্য, আরো বিস্ফোরক, আরো তীব্রভাবে আজ একই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধনের সময়, যখন সেখানে রয়েছেন সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রয়েছেন কেন্দ্রের আইনমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এজেন্সি দিয়ে ইচ্ছাকৃত মানহানি করা হচ্ছে, গণতন্ত্রকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে হবে, সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। ডাক দিচ্ছেন মুখ্যমন্ত্রী, বিস্ফোরক মুখ্যমন্ত্রী এজেন্সির তৎপরতায়। My request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. And media should not go for media trial before finalizing any cases. This is nowadays a trend to malign the people. And please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me. I am saying save democracy, save people, save judiciary.
আর এদিকে ভোটের বাংলায় নরেন্দ্র মোদীর পদার্পণ। মালদার সভা থেকে পরিবর্তনের স্বপ্ন পেরি করলেন নরেন্দ্র মোদী। বললেন আসল পরিবর্তন হবে, 26 লক্ষ, আর 26-এর লক্ষ্যে আসল পরিবর্তনের ডাক নরেন্দ্র মোদীর। मैं बंगाल के बेहतर भविष्य के लिए असली परिवर्तन का विश्वास देख रहा हूं। मालदार माटी, गौड़ेर इतिहास, बांग्लार शौर्य, भारतेर विकास। তৃণমূল সরকার, সেই তৃণমূলকে বারবার নির্মম বলে তোপ দাগলেন মোদী। টার্গেটে 26-এ কড়া আক্রমণ তৃণমূলকে। অভিযোগ করলেন কেন্দ্রের উন্নয়নের টাকা লুট করছে তৃণমূল। আর বাংলায় ক্ষমতায় এলে বিজেপি তৃণমূলের কালো কারবার বন্ধ করবে। मैं चाहता हूं बंगाल के हर बेघर के पास उसका अपना पक्का घर हो, यहाँ की लाखों बहनों को नल से जल मिले, जो असली हकदार है उन्हें मुफ्त राशन मिले। लेकिन साथियों, ऐसा नहीं हो रहा है। यहाँ की टीएमसी सरकार बहुत ही निर्दयी है, बहुत ही निर्मम है। केंद्र सरकार गरीबों के लिए जो पैसा भेजती है, उस पैसे को यहाँ टीएमसी के लोग लूट लेते हैं। टीएमसी के लोग बंगाल के मेरे गरीब भाई बहनों के दुश्मन बने हुए हैं। उन्हें आपकी तकलीफ की कोई चिंता नहीं है, वो तो अपनी तिजोरियां भरने में जुटे हुए हैं। মালদা সীমান্তবর্তী এক জেলা, মালদায় অনুপ্রবেশ বড় সমস্যা অনুপ্রবেশ। বারবার বিজেপি অভিযোগ করেছে এই মালদা থেকে বিপুল পরিমাণে অনুপ্রবেশ হচ্ছে। নরেন্দ্র মোদী এই মালদায় দাঁড়িয়ে বলছেন যে পরিমাণ অনুপ্রবেশ হচ্ছে তাতে মালদা মুর্শিদাবাদের জনবিন্যাস বদলে গেছে। অনুপ্রবেশকারীদের জন্য অশান্তি, অপরাধ হচ্ছে। আর এরই মাঝে তৃণমূল ভোট ব্যাংক খুঁজছে। বাংলায় ক্ষমতায় এলে কড়া অ্যাকশনের হুঁশিয়ারি দিয়ে গেলেন নরেন্দ্র মোদী। बंगाल के सामने एक बहुत बड़ी चुनौती घुसपैठ की है। पश्चिम बंगाल में भी बहुत जरूरी है कि घुसपैठियों को बाहर किया जाए, लेकिन टीएमसी सरकार के रहते ये संभव है क्या? ये टीएमसी वाले करेंगे क्या? टीएमसी के नेता, टीएमसी का सिंडिकेट सालों से यहाँ घुसपैठियों को बसाने, उन्हें वोटर बनाने का खेल खेल रहा है। जो घुसपैठिए हैं वो गरीब का हक छीनते हैं, नौजवानों का काम छीनते हैं, बहनों बेटियों पर अत्याचार करते हैं और देश में आतंक और अन्य अपराधों को बढ़ावा दे रहे हैं। पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में आबादी का संतुलन भी बिगड़ रहा है। कई जगह तो बोलचाल भी बदलने लगी है। मालदा, मुर्शिदाबाद सहित पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में दंगे भी बढ़ने लगे हैं। घुसपैठियों और यहाँ के सत्ताधारी लोगों के इस गठजोड़ को तोड़ना ही होगा। भाजपा सरकार बनते ही घुसपैठ और घुसपैठियों पर बड़ा एक्शन लिया जाएगा। নজর রাখতে হবে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, তার কারণ গতকালের পর আজ আবার উত্তপ্ত বেলডাঙ্গা। গতকাল ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিককে বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখার অভিযোগ ছিল, জানিয়ে উত্তাল হয়েছিল বেলডাঙ্গার। আজ বিহারে এক শ্রমিককে ঠিক একইভাবে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। এবং বেলডাঙ্গার বাসিন্দা তিনি যখন ফিরে আসেন, বেলডাঙ্গায় বাড়িতে আসেন, জানাজানি হয়, জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে আছে বেলডাঙ্গায়। বড়ুয়া মোড়ে গাড়ি ভাঙচুর করা হয়, 111 নম্বর রেলগেটে তুমুল ভাঙচুর হয়। একটা সময় অবরোধে আটকে পড়ে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার।
12 নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়ে পড়ে। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, এখন কি অবস্থা প্রথমে একটু জেনে নিতে চাইবো। দেখো, এখন পরিস্থিতি একদমই স্বাভাবিক। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে এবং পুলিশ আধিকারিকরাও কিন্তু টহলদারি দিচ্ছেন বিভিন্ন জায়গায়। 12 নম্বর জাতীয় সড়ক তোমার স্বাভাবিকভাবেই যান চলাচল করছে, যাতে কোনো রকম ভাবে বিঘ্ন না ঘটায় সেই কারণে জাতীয় সড়কের পাশেও পুলিশ মোতায়েন রয়েছে। একইভাবে রেলপথও তোমার শুরু হয়ে গিয়েছে, রেল লাইনেও যাতে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা না হয়, অবরোধকারীরা না আসতে পারে সে কারণে কিন্তু পুলিশের নজরদারিতে স্টেশন সংলগ্ন সমস্ত এলাকায় পুলিশের নজরদারি এবং টহলদারি চলছে। এবং এই ঘটনায় তোমার আজকের ঘটনাতে 30 জনকে কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং অন্যদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং রাস্তার মধ্যে কোনো জটলা থাকলে কিন্তু পুলিশ রীতিমতন ভাবে রণংদেহী ভাবে কিন্তু মারধর করছে এবং তাদেরকে আটক করে নিয়ে যাচ্ছে। এবং গতকালকে আমরা দেখেছিলাম প্রায় 7 ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ এবং ট্রেনেও তোমার প্রায় 7-8 ঘন্টা তোমার অবরোধ ছিল এবং সাধারণ মানুষ প্রচন্ড ভাবে কিন্তু হয়রানির শিকার হয়েছিলেন। তারপর সেই অবরোধ উঠে গেলেও আজকে সকালবেলা থেকে আবারও সেই অবরোধ শুরু হয়। তারপর আর পুলিশ কিন্তু বারে বারে আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছিল, কিন্তু সেই জায়গাতে না হয় শেষ পর্যন্ত ভাবে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস দিয়ে তারপর তোমার অবরোধ তুলে দেয়। কারণ একাধিক বাস ভাঙচুর করা হয়, লরি ভাঙচুর করা হয়, তারপরে কিন্তু পুলিশ তার সম্মতি ধারণ করে তোমার ছত্রভঙ্গ করে দেয় এবং চতুর্দিকে তোমার পুলিশের যে টহলদারি সেই টহলদারি শুরু করেছে এবং 30 জনের মতন এখনো পর্যন্ত আটক হয়েছে এবং আরো ছবি দেখে সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পাঁচরাহা মোড়ের রেল অবরোধ হয়েছিল, আমরা ওখানে এসে লাঠি চার্জ করে বড়মা মোড় আগে ছিল, বড়মা মোড় আমরা ক্লিয়ার করলাম, তারপর পাঁচরাহা মোড় ক্লিয়ার করলাম। এখন কোনো জায়গায় কোনো অবরোধ নেই, কোনো অসুবিধা নেই, পাবলিক মুভমেন্ট দোকান যা আছে সব নর্মালি খোলা আছে, কোনো ইস্যু নেই। এদের অ্যাকচুয়ালি মাইগ্রেন্ট লেবার নিয়ে কিছু ইস্যু ছিল, কালকে আমরা অনেকটা কথা বলেছি, অনেকটা ধৈর্য রেখে কথা বলছি, লেকিন সব জিনিসে না একটা থাকে, মানে একটা লিমিট থেকে 15 থেকে 20 জনকে তুলেছি আর বাকি আমরা দেখছি সিসিটিভি দেখে আমরা আইডেন্টিফাই করছি যে যেখানে এখন বাড়িতেও আছে আবার কেউ আমরা ধরে আইডেন্টিফাই করে তুলবো, এই প্রসেস চলতে থাকে। কি হয়েছে বেলডাঙ্গায়, কিভাবে এভাবে অশান্তি ছড়িয়ে পড়লো? বেলডাঙ্গার ঘটনায় রিপোর্ট তলব করলো কমিশন। রিপোর্ট তলব করেছে কমিশন, জেলা শাসকের রিপোর্ট তলব করেছে রাজ্যের সিইও। বেলডাঙ্গার ঘটনায় রিপোর্ট তলব কমিশনের। জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো কমিশন। শান্তি বজায় রাখতে হবে, কোনো রকম কোনো প্ররোচনায় পা দেওয়া চলবে না, আজ রোড শো থেকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদেরকে অ্যাপিল করব, আপনাদের সকলকে করজোড়ে অনুরোধ করব, আপনাদের কাছে আবেদন রাখব, গতকাল বেলডাঙ্গায় যা হয়েছে কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না, কিন্তু আমাদের সংযত থাকতে হবে। কেউ একটা উস্কে দিল, তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি, তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির।